157, 158, 158, 159, 160, 161, 162, 163, 163, 164, 165, 166, 166, 167, 168, 169, 170, 171, Yes, sir. 172, 173, 174, 174, 175, 176, 177, 178, 178, 179, 180, 181, 182. Active. 134. Active. আমরা কি করছিলাম? অ্যাসিঙ্ক্রোনাস সার্কিটের ফান্ডামেন্টাল মোড সার্কিট। ফান্ডামেন্টাল মোড সার্কিট। অ্যাসিঙ্ক্রোনাস সার্কিট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পালস মোড সার্কিট আর একটা হচ্ছে ফান্ডামেন্টাল মোড সার্কিট। এই কথা হচ্ছে কথা কম, তাহলে আমরা শুরু করি ফান্ডামেন্টাল মোড সার্কিট। ঠিক আছে, এই আবার কথাবার্তা হচ্ছে, আলাপ শেষ হয় নাই, সিট চেঞ্জ করবো। তাহলে আমরা হচ্ছে ফান্ডামেন্টাল মোড সার্কিট করছিলাম। ফান্ডামেন্টাল মোড সার্কিট, ফান্ডামেন্টাল মোড সার্কিট কতদিন বলছিলাম? ফান্ডামেন্টাল মোড সার্কিট হচ্ছে একটা অ্যাসিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট। তার মানে এখানে কোনো ক্লক নাই। কতদিন ফিগারটা ড্র করছিলাম মনে আছে কিনা? এটা হচ্ছে কম্বিনেশনাল পার্ট, এটা হচ্ছে মেমোরি এলিমেন্ট। যেহেতু ক্লক নাই এখানে ল্যাচ ইউজ করতে হবে। মেমোরি এলিমেন্টটা হবে ল্যাচ, আর এটা হচ্ছে কম্বিনেশনাল পার্ট। এখানে আমাদের x1 থেকে xn ইনপুট থাকবে, এখানে আউটপুট থাকবে z1 থেকে zm, তারপরে এখানে থাকবে ক্যাপিটাল Y, এখানে কোনো ক্লক নাই। ক্লক নাই তার মানে হচ্ছে মেমোরি এলিমেন্টগুলো হচ্ছে ল্যাচ এবং ইনপুটগুলো হচ্ছে লেভেল ইনপুট। ঠিক আছে, ইনপুটগুলো হচ্ছে লেভেল ইনপুট। তাহলে কি হচ্ছে, লেভেল ইনপুট একটা চেঞ্জ হওয়ার সাথে সাথে এখানে চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হওয়ার সাথে সাথে এখানে চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হওয়ার সাথে সাথে আবার এখানে চেঞ্জ হবে। ফলে এটা একটা আনস্টেবল স্টেটের মধ্যে দিয়ে যাবে। ঠিক আছে, তারপরে একটু পরে এটা স্টেবল। তাহলে এই ধরনের প্রবলেমগুলো সলভ করার সময় আমাদের স্টেট টেবিল বা যেটাকে আমরা বলি এই ক্ষেত্রে ফ্লো টেবিলে হচ্ছে কিছু আনস্টেবল স্টেট থাকে। ঠিক আছে, তাহলে আমরা একটা অঙ্ক করি, সিনথেসিস, একটা এক্সাম্পল। একটা ফান্ডামেন্টাল মোড সার্কিট আমাদেরকে ডিজাইন করতে হবে। এখানে ইনপুট আছে দুইটা, x1 এবং x2। ঠিক আছে, ইনপুট হচ্ছে দুইটা, x1 x2 এবং আউটপুট হচ্ছে একটা z। আউটপুট হচ্ছে z। ঠিক আছে, এই ধরনের একটা ফান্ডামেন্টাল মোড সার্কিট ডিজাইন করতে হবে। তো এখন প্রশ্ন আসতে পারে এই ধরনের সার্কিট কোথায় লাগে? তো বিভিন্ন ট্রাফিক লাইট, বিভিন্ন সিগন্যাল বা ডিজিটাল লক, যেখানে আসলে বিভিন্ন লজিক ডিফাইন করা থাকতে পারে যে এটা অন হইলে, এটা অফ হইলে আউটপুটে 1 দিতে হবে, এটা অন হইলে অফ 0 দিতে হবে। তো এরকম বিভিন্ন
লজিক দেওয়া থাকতে পারে। আমরা যখন বুলিয়ান লজিক করি, সিকোয়েন্সিয়াল লজিকে তো আর বুলিয়ান দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না, ওটা আসলে টাইমের সাথে সাথে বলতে হয় যে এই অবস্থা থাকলে আউটপুটে 1 দিতে হবে, এই অবস্থা হলে আউটপুটে 0 দিতে হবে। ঠিক আছে, সেই জন্য আমরা হচ্ছে কিছু কন্ডিশন বলে সার্কিটের ডেসক্রিপশন দেওয়ার সময় কিছু কন্ডিশন বলি। ঠিক আছে, তাহলে সেরকমই কিছু কন্ডিশন বলা আছে যে এই সার্কিটটা এমনভাবে ডিজাইন করতে হবে, এই অ্যাসিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিটটা, যেখানে x1 এ যদি 0 আসে আউটপুটে 0 দিতে হবে। প্রথম কন্ডিশন হচ্ছে x1 এ যদি 0 ইনপুট আসে আউটপুটে 0 দিতে হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে আউটপুট তাহলে কখন 1 হবে, আউটপুট 0 থেকে 1 হবে যদি x1 এ 1 হয় এবং x1 এ শুধু 1 হইলে হবে না, সাথে সাথে x2 তে প্রথম চেঞ্জ হইতে হবে। and first change in x1। ঠিক আছে, তাহলে x1 এ 0 থাকলে আউটপুট 0 থাকবে, x1 এ 1 হইলে সাথে সাথে আউটপুট 0 হবে না, আউটপুট x2 তে একটা চেঞ্জের জন্য ওয়েট করবে। তো ফার্স্ট চেঞ্জ হইলে তখন আউটপুট 1 হবে, 0 থেকে 1। এরপরে x2 যদি আরো চেঞ্জ হয়ও তাও আউটপুট চেঞ্জ হবে, আউটপুট 1ই থাকবে। আউটপুট কখন 0 হবে তাইলে তখন আবার x1 0 হবে। সেটা 3 নাম্বার কন্ডিশন। z1 z হচ্ছে 1 থেকে 0 হবে when x1 1 থেকে 0। ঠিক আছে, বুঝা গেছে তাহলে কন্ডিশনগুলো। তো এরকম ফান্ডামেন্টাল মোড সার্কিটে এরকম ইনপুট দেওয়া থাকবে কিছু, এবং সেই ইনপুটে বিভিন্ন কন্ডিশনের উপর ভিত্তি করে আউটপুট কীভাবে আসবে সেগুলো বলা থাকে। ঠিক আছে, তো সেটা আরও বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমরা কতদিন টাইমিং ডায়াগ্রাম ড্র করছি। ঠিক আছে, আমরা টাইমিং ডায়াগ্রাম দিয়ে বুঝতে পারি। টাইমিং ডায়াগ্রাম দিয়ে x1, তাহলে x1 ধরলাম যে ফর এক্সাম্পল এটা হচ্ছে x1। ঠিক আছে, আর হচ্ছে x2 তাহলে 0 থাকা অবস্থায় কিছু ট্রানজিশন দিলাম, 1 থাকা অবস্থায় কিছু ট্রানজিশন দিলাম। তাহলে z কি হবে, z হবে x1 0 থাকলে z0, তাহলে z1 কখন হবে, এখানে হবে, এখানে হবে, তাই না? ফার্স্ট ট্রানজিশন ইন x1 এ 1 এবং ফার্স্ট ট্রানজিশন ইন x2। ঠিক আছে, তারপরে z কখন 0 হবে, এখানে। বুঝা গেছে? বুঝা গেছে? x2, এই যে x2 হচ্ছে আরেকটা ইনপুট, x1 হচ্ছে x1 তো বুঝা গেছে, x1 0 থাকলে আউটপুট 0। এখন x1 1 হলে আউটপুট কখন 1 হবে, যখন x2 তে ফার্স্ট ট্রানজিশন হবে। এখন x1 এ 1 হওয়ার পরে x2 তে তো অনেকগুলো ট্রানজিশন হইতে পারে, কিন্তু এখানে দুইটা ট্রানজিশন হয়েছে, তাহলে ফার্স্ট ট্রানজিশনে আউটপুট 1 হয়ে যাবে। তারপরে x2 তে যতই ট্রানজিশন হোক না কেন আউটপুট কোনো চেঞ্জ হবে। আউটপুট কখন 0 হবে, যখন হচ্ছে x1 এ 0। এখন x1 এ 0 থাকা অবস্থায় x2 তে আরো অনেক ট্রানজিশন হইলেও আউটপুটে কোনো চেঞ্জ হবে বাই x1 এ 0 থাকা অবস্থায়। ঠিক আছে, বুঝা গেছে এখন? হ্যাঁ, আরো কিছু থাকতে পারে, না এটা তো জাস্ট ফর এক্সাম্পল। এইখানে প্রথম, এখানে যদি আর আগে থাকে তাহলে তখন z0। ঠিক আছে, এটা হচ্ছে কন্ডিশন। কন্ডিশনটা ভালো করে বোঝার জন্য টাইমিং ডায়াগ্রামটা। এখন আমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে। তাহলে আমরা কি করব, আমাদের হচ্ছে এখন প্রথম কাজ হচ্ছে এখানে তো স্টেট ডায়াগ্রাম ড্র করলে অনেক বড় হয়ে যাবে, তাহলে স্টেট ডায়াগ্রাম না, আমরা শুরু করবো আসলে ফ্লো টেবিল দিয়ে। ফ্লো টেবিল দিয়ে প্রথম ফ্লো টেবিলটার নাম হবে প্রিমিটিভ ফ্লো টেবিল।
প্রিমিটিভ কেন? প্রিমিটিভ কারণ হচ্ছে এখানে কিছু আনস্টেবল স্টেট, ঠিক আছে, আনস্টেবল স্টেট থাকবে দেখে এটা হচ্ছে প্রিমিটিভ ফ্লো। তাহলে আমরা হচ্ছে ফ্লো টেবিল আর কিছুই না, স্টেবল আনস্টেবল স্টেট থাকবে, কমনগুলো স্টেট আসবে, আর এটা হচ্ছে একটা স্টেট টেবিল, ঠিক আছে, এখানে এটা হচ্ছে একটা স্টেট। তাহলে x1 x2 বিভিন্ন কম্বিনেশন 0 0 0 1 1 1 স্যার নীল নাকি মনে হয় ওরা নীল এখন এটা মিলি নামক ওই যে কিওয়ার্ড দেখে বুঝতে হবে, ঠিক আছে। এখানে যেহেতু ট্রানজিশনে আউটপুট দিতে বলছে, এটা হচ্ছে আমরা মিলি দিয়ে দিচ্ছি, মিলি মিলি মেশিন দিয়ে, ঠিক আছে। কালকে একটা মূল মেশিন দিয়ে স্যার এটা যেটা হোল্ড করবে না স্যার এটা বড় সেটটা হোল্ড করবে, না ধরো সেটটা তো আমি ইয়েতে নিতে পারি, একটা ফ্লিপটপে নিয়ে রাখতে পারি, ঠিক আছে, সেই সেন্সে যে আমি ট্রানজিশনটা দিয়ে দিলাম, তারপরে ফ্লিপটপে যেয়ে সেটা স্টোর, ঠিক আছে, সেই সেই সেন্সে। তাহলে আমরা এখন প্রথমে একটা স্টেট থেকে শুরু করি, বললাম যে স্টেটের নাম্বার হচ্ছে 1, ঠিক আছে, S1 বা সামথিং ABCD ধরলাম 1। তাহলে এখন হচ্ছে ধরলাম 1টা হচ্ছে 0 0 ইনপুটের জন্য স্টেবল স্টেট, 0 0 ইনপুটের জন্য 1 হচ্ছে স্টেবল স্টেট। তাহলে স্টেবল স্টেটকে আমরা হচ্ছে এরকম গোলের ভিতরে সার্কেলের ভিতরে, ঠিক আছে। 0 0 ইনপুট দিলে আমরা বলছিলাম একটু আগে যে আনস্টেবল স্টেট আসবে, যেগুলো আনস্টেবল হবে সেগুলোকে আমরা গোল দিব। এখানে আউটপুট কত হবে? 0 0 0 ইনপুটের জন্য আউটপুট 0, ঠিক আছে। এইটা তাহলে নেক্সট স্টেপ। এরপরে হচ্ছে তাহলে এখান থেকে আমরা আরেকটা কথা বলছিলাম যে দুইটা ইনপুটের ট্রানজিশন একই সাথে হবে না, যেহেতু এটা অ্যাসিনক্রোনাস সার্কিট, কোনো বিটা আগে হবে কোনো বিটা পরে হবে। তাহলে 0 0 থেকে একবারে 1 0-তে 1 1-এ ট্রানজিশন থাকবে, ঠিক আছে। তাহলে 0 0 থেকে আইদার 0 1 হতে পারে অথবা 1 0। তাহলে আমরা প্রথমে আগে দেখি যে 0 0 থেকে 0 1 পেলে কি হয়, 1 0টা পরে দেখি। তাহলে 0 0 থেকে 0 1 মানে হচ্ছে x1 এ 0 আছে, x2 তে ট্রানজিশন হয়েছে, তাহলে ওই যে আমাদের প্রথম কেস। তাহলে আউটপুট কি থাকবে? সেম থাকবে 0 আউটপুট 0ই থাকবে, ঠিক আছে। x1 এ যেহেতু 0 আছে, x1 এ 0 থাকা অবস্থায় x2 তে ট্রানজিশন হইলেও আউটপুট 0 থাকবে। তাহলে আমি আরেকটা স্টেট নিয়ে যাব, এখানে আউটপুট হচ্ছে 0, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা স্টেবল স্টেটের জন্য একটা করে রো নিতে হবে। তাহলে এই রোতে হচ্ছে 1 নাম্বার স্টেটটা হচ্ছে স্টেবল স্টেট, তাহলে 2 নাম্বার রোতে 2 হচ্ছে স্টেবল স্টেট। দুইয়ে গুণ হবে, তাহলে এখান থেকে যখন এখানে গেলাম সে হচ্ছে 2 রোতে যে স্টেবল হবে, তাহলে ট্রানজিশনটা হবে এরকম, এখান থেকে এখানে যাবে, তারপরে এখান থেকে সে 2 নাম্বার স্টেটে গেল, তারপরে 2 নাম্বার স্টেট মানে ওর নিচের স্টেটে বিতে যে, এটা যদি এ হয় এটা যদি বি হয়, বিতে যে আবার বিতে যে এখানে স্টেপ, ঠিক আছে। তাহলে এখন 2 হচ্ছে এই ইনপুটের জন্য স্টেবল স্টেট, আউটপুট 0। আমরা ডেপ ফার্স্ট যাই, এদিকে পরে যাবো, ব্রেডতে পরে যাবো ডেপতে। স্যার আরেকটা স্টেপ বানাইলে বিভাগে 2 নম্বর স্টেপে ধরলাম কেন, 1 নম্বর স্টেপ দিয়ে হইতো না, মানে আমরা একটু চেঞ্জ হলে স্টেপ বাড়াবো, প্রথমে বাড়ায় পরে কম্প্রেস, পরে মিনিমাইজ। স্টেপ মিনিমাইজ জন্য হলে ওগুলো একসাথে হয়ে এক হয়ে, ঠিক
আছে, স্টেট মিনিমাইজেশন। তাহলে প্রথম ইয়েটা হচ্ছে যেহেতু ফ্লো ইয়ে করেছি যাতে কোনো আনস্টেবল স্টেট কোনো কেস বাদ না পড়ে, সেজন্য সবসময় ট্রানজিশনে আমরা নতুন নতুন স্টেট ধরে ধরে আনবো, ঠিক আছে, পরে স্টেট মিনিমাইজেশন। তাহলে 2 নম্বরের স্টেট হচ্ছে এই ইনপুটের জন্য স্টেবল স্টেট। এখন এখান থেকে 2 বিট একসাথে চেঞ্জ হবে না, কারণ এখান থেকে এখানে কোনো ট্রানজিশন হবে, ঠিক আছে। তাহলে দেখি এখান থেকে প্রথমে দেখি এই দিকে x1 এ 0 থাকা অবস্থায় x2 0 হচ্ছে, তাহলে আউটপুট কি হবে 0। তো আউটপুট 0 সহ স্টেবল স্টেট এখানে কোনটা আছে 1, তাহলে সে 1 এ যাবে, ঠিক আছে। যদি না থাকতো তখন আমরা নতুন একটা আনবো, যেহেতু আসছে অলরেডি তাহলে 1 এ পাঠিয়ে দিই, ঠিক আছে। আউটপুট 0 সহ স্টেবল স্টেট যেটা সেটা, তাহলে ট্রানজিশনটা বের করতে এখান থেকে এখানে গেছে তারপরে, ঠিক আছে। এখন এখান থেকে এইটা চিন্তা করি, তাহলে হচ্ছে x1 হচ্ছে অন হচ্ছে, ঠিক আছে। x2 তে যাই থাকুক না কেন x1 অন হচ্ছে, আউটপুট কি হবে 0, আউটপুট 0 ই থাকবে, 0 হবে। কারণ x1 অন হওয়ার পরে x2 তে ট্রানজিশন হইলে তখন কেবলমাত্র চেঞ্জ হবে। আউটপুট চেঞ্জ, তাহলে আউটপুট 0 ই থাকবে। আউটপুট 0 সহ স্টেবল স্টেট আছে এখনো ধরা নেই, তাহলে একটা স্টেবল স্টেট ধরে নিই, এখানে আনস্টেবল থাকবে ওই স্টেটে যে আনস্টেবল এই হচ্ছে এই স্টেটে যে স্টেবল। স্যার আউটপুট 0 সহ তো স্টেট ছিল, 1 ছিল না স্টেট। এই ইনপুটের জন্য ও আচ্ছা, যতভাবে আলাদা করা যায় করছি আর কি, পরে মাঝে। তাহলে একটা 3 থেকে আমরা ডেট পার্ট যাচ্ছি, তাহলে 3 থেকে এইখানে এই ট্রানজিশন হবে না, 2 বিট একসাথে চেঞ্জ হবে না, তাহলে 3 থেকে দেখে এখানে আসা যায়, মানে এই ইনপুট থেকে এই ইনপুটে আসা যায়। তাহলে 2টা অন ছিল, এখন x1 অফ হয়ে গেছে, আউটপুট কি হবে 0 হবে 2 নাম্বার স্টেট 0 সহ স্টেবল স্টেট আছে 2 0। ঠিক আছে। এখন এইটা চিন্তা করি, এখানে x1 1 হবে 1 আছে, আউটপুট 0 আছে, এরপরে x2 তে ট্রানজিশন হয়েছে, 1 হবে চেঞ্জ হয়েছে, তাহলে আউটপুট কি হবে 1। তাহলে আউটপুট 1 হইলে আউটপুট 1 সহ কোনো স্টেটই নাই, তাহলে 4 ধরলাম, তাহলে 4 নম্বর স্টেটে যে এটা হচ্ছে স্টেবল, আউটপুট কত 1। তাহলে আউটপুট কি হচ্ছে এখান থেকে এখানে যাওয়ার সময় আউটপুটটা 0 থেকে 1 হচ্ছে, তাহলে ইন্টারমিডিয়েটে কি থাকে আনস্টেবল স্টেটে, আনস্টেবল স্টেটে আমরা ডোন্ট কেয়ার আনস্টেবল। তাহলে এখান থেকে আউটপুটটা এই স্টেটটা চেঞ্জ হবে, আউটপুটও চেঞ্জ হবে, স্টেট চেঞ্জ হয়ে 4 এ যাবে, 4 এখানে যে স্টেবল হবে, আনস্টেবল প্রথমে 4 আনস্টেবল থাকবে তারপরে স্টেবল, আর 0টা চেঞ্জ হয়ে 1, ঠিক আছে। তাহলে এখন এইটার থেকে দেখি, এটার থেকে এখানে যাওয়া যায় না, দুইটা একসাথে চেঞ্জ হবে না। 4 নম্বর স্টেট থেকে এখানে আসি, তাহলে 4 নম্বর স্টেট হচ্ছে 1 0 ইনপুটের জন্য স্টেবল স্টেট, তাহলে এখানে আউটপুট x1 আগে 1 ছিল এখন 0 হচ্ছে, তাহলে আউটপুট 0 হবে, আউটপুট 0 সহ স্টেবল স্টেট 1, আর আউটপুট চেঞ্জ হচ্ছে তাই না, 1 থেকে 0 হচ্ছে, এখান থেকে এখানে এসে এখানে যাবে, তাহলে স্যার ওর ডেপথ দিকেই যাব, দেখতে যাচ্ছি, পরে আবার ব্যাক করে উঠলাম। তারপরে এইটা চিন্তা করি, এখান থেকে এখানে, তাহলে x1 এ 1 আছে, x2 তে কি হচ্ছে চেঞ্জ হচ্ছে, কিন্তু চেঞ্জ তো আগে একবার হয়েছে যে আউটপুট 1 দিয়েছিলাম, এখন কি চেঞ্জ আবার হচ্ছে, তাহলে আউটপুট 1 ই থাকবে, তাহলে আউটপুট 1 সহ স্টেবল স্টেট আছে নাই 5 না, আউটপুট চেঞ্জ হচ্ছে না, তাহলে ওটা তাহলে এখন দেখতে যেতে যাচ্ছি এদিকে, এখান থেকে এখানে ট্রানজিশন হবে না, 2 বিট চেঞ্জ হবে না একসাথে। তারপর এখান থেকে এখানে চিন্তা করি, এই ইনপুট কি হচ্ছে x1 অফ হচ্ছে, x1 অফ হলে কি হবে আউটপুট x1 অফ হলে আউটপুট 0 হবে, তাহলে আউটপুট 0 সহ স্টেবল স্টেট আছে 2 ড্যাশ, আউটপুট 1 থেকে 0 হচ্ছে, ঠিক আছে। আমি এদিকে যাই,
যদি x1 এ 1ই আছে x2 চেঞ্জ হচ্ছে, x1 এ 1 থাকা অবস্থায় x1 বারবার চেঞ্জ হচ্ছে, আউটপুট আগে 1 ছিল তাহলে আউটপুট 1ই থাকবে, তাহলে 1 থাকলে আউটপুট তাহলে 4 1 থেকে 1ই আসছে তাই না? ঠিক আছে, তাহলে এই পর্যন্ত গেল। এখন এইটা বাকি আছে। তাহলে 0 0 ইনপুটের জন্য স্টেট 1 এ ছিলাম, এখন x1 অন হইল, x1 অন হইলে আউটপুট কি 0 হবে না 1 হবে? 0 হবে। x2 তে এখনো ট্রানজিশন পাইনি, তাহলে 0 আউটপুট সহ নাই, তাহলে 6 ঠিক আছে। এটা হচ্ছে ডোন্ট কেয়ার। তাহলে এরপরে এখান থেকে এইটা চিন্তা করি, তাহলে x1 0 হচ্ছে, তাহলে আউটপুট 0 হবে, আউটপুট 0 সহ স্টেট ধরছি এটা এখান থেকে এখানে, তাহলে x1 এ 1 আছে, x2 তে ট্রানজিশন হচ্ছে, চেঞ্জ হবে, ফার্স্ট ট্রানজিশন হচ্ছে 1 হবে, তাহলে 1 সহ স্টেট 5 ঠিক আছে। 0 থেকে 1 হচ্ছে 0 থেকে 1 হচ্ছে, বুঝা গেছে? এটা কোনো বাকি আছে, এখানে কোনো ঘর বাকি নেই, তাহলে এটা আমার কারো কোনো কোশ্চেন আছে? ফান্ডামেন্টাল মোড সার্কিট থেকে কিন্তু প্রশ্ন আসবে, পাস মোড সার্কিট থেকেও প্রশ্ন আসবে, এগুলো তোমাদের ক্লাস টেস্টে কভার হবে। ঠিক আছে, মানে ইন্টারমিডিয়েট স্টেটটাই যেহেতু আনস্টেবল, 0 থাকতে পারে 1ও থাকতে পারে, কোনটা ওই যে ডাবল এখান থেকে এখানে, ওই যে আমরা অ্যাসাম্পশন কালকে ধরছিলাম যে দুইটা বিট একসাথে চেঞ্জ হবে, এখান থেকে এখানে আসবে, মানে এটা বাদ দিয়ে তো ডিজাইন করতে হবে, তাহলে কে ম্যাপে ওই জায়গাটা ডোন্ট কেয়ার, কে ম্যাপ তো ওইটা ডোন্ট কেয়ার ধরা ছাড়া উপায় না, ওই জন্য বাদ দিয়ে ডিজাইন করতে হবে, কে ম্যাপে ওইটা স্যার আগের ক্লাসে কি করেছিল? আগে ক্লাসে পাস মোড সার্কিট শেষ করছিলাম, আর হচ্ছে ফান্ডামেন্টাল শুরু করছিলাম। তাহলে এখন এটাকে কি করতে হবে, এখানে অনেক বেশি স্টেট আছে, তাহলে এটাকে স্টেট মিনিমাইজেশন করতে হবে। স্টেট মিনিমাইজেশনে কিভাবে করি আমরা, মনে আছে? ইমপ্লিকেশন টেস্ট। ইমপ্লিকেশন ইমপ্লিকেশন টেস্ট, এখানে কয়টা স্টেট? 6টা, তাহলে 5টা ঘর লাগবে, 1 2 3 4 5। তাহলে এখানে হচ্ছে 2 3 4 5 6 1 2 3 4 ঠিক আছে। প্রত্যেকটা পেয়ার স্টেটের জন্য কম্প্যাটিবল কিনা সেটা আমরা দেখব। 1 আর 2 কি কম্প্যাটিবল? 1 আর 2 কম্প্যাটিবল, তাই তো? তাহলে কি 1 আর 3 কি কম্প্যাটিবল? 1 আর 3 যদি 4 6 কম্প্যাটিবল, তাহলে 4 6। 1 4 কি কম্প্যাটিবল? এই যে আউটপুটের ডিফারেন্স আছে, তারপরে 1 5 এটাও আউটপুটের ডিফারেন্স আছে, তাহলে এটা ক্রস 1 6 এটা 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 মনে হচ্ছে কম্প্যাটিবল। 2 3 কম্প্যাটিবল, তাই না? 2 4 এই যে আউটপুটের ডিফারেন্স আছে, আবার এই 2 6 2 5 আউটপুটের ডিফারেন্স, এটা ক্রস এটা 2 6 2 6
3 5 এর উপর ডিপেন্ড করে তাই না? এই ক্লাসে শুরু 3 4 3 4 ক্রস 3 5 ক্রস 3 6 3 5 4 6 3 5 4 6 এই ক্লাসে 3 5 4 6 তারপরে 4 5 4 5 ওকে না 4 6 এই যে এখানে এটা আবার এই 4 5 6 ও এটা ক্রস এটা ক্রস এরপর সেকেন্ড পাস দিয়ে বাকিগুলো ক্রস করতে হবে তাহলে দেখি এটা 4 6 4 6 করে 4 6 ক্রস অথবা এটা ক্রস তারপরে 3 5 ক্রস তাহলে এটা আর কোনো ক্রস করার জায়গা নেই তাহলে আচ্ছা, আমার এই ক্রস। 1 2 3 4 5 ঠিক আছে এরপরের কাজ কি এরপরের স্টেপ মার্জার ডায়াগ্রাম ফর কম্প্যাটিবল মার্জার এক আর দুই যেগুলো ঠিক সেগুলোকে তাই তো 1 2 1 4 তারপরে 2 3 তারপরে 4 5 ঠিক আছে তাহলে ম্যাক্সিমাম কম্প্যাটিবলস দুই গরম মনে আছে ম্যাক্সিমাম কম্প্যাটিবলস কি হবে এর ছাড়া ত্রিভুজ নাই চতুর্ভুজ নাই এজ নিতে হবে এজ ঠিকই আছে 1 2 1 6 2 3 4 5 কোনো ভার্টেক্স বাদ করছে কোনো এজ বাদ করছে তাহলে আপার বাউন্ড or number of states minimum of 5 states আর এখানে কয়টা আছে 1 2 3 4 ঠিক আছে তাহলে মার্জার ডায়াগ্রাম ফর ইনকম্প্যাটিবলস মার্জার ডায়াগ্রাম ফর ইনকম্প্যাটিবলস ঠিক আছে ফান্ডামেন্টাল মোড সার্কিট করতে গেলে আমাদের স্টেট মিনিমাইজেশন করাই লাগে ঠিক আছে কারণ ওই যে আমরা ফ্লো টেবিল ধরার সময় তো অনেক বেশি স্টেট ধরছি ঠিক আছে তাইলে 1 এর সাথে কে কে 3 4 5 3 4 ঠিক
একের সাথে 4 5 6 এটা ভুল করতেছি নাকি? এই কথা হচ্ছে আচ্ছা ঠিক আছে 4 এর সাথে 6 5 এর সাথে 6 আমি তো 4 এর সাথে আছি ঠিক আছে ক্লাস করি ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাল ইনকম্প্যাটিবলস কারা হবে? চতুর্ভুজ আছে, পঞ্চভুজ আছে, পাঁচটা একসাথে কানেক্টেড নাই মনে হচ্ছে। চতুর্ভুজ আছে, স্যার এটা তো ভালো হবে জানা করে দেবো যত আছে কিনা বুঝতে পারি না দেখে বুঝতে হবে। 5 সাইজের নাই, মেথড নাই স্যার মেথড অ্যালগরিদম তো আছে লিঙ্ক বের করা, কিন্তু এখানে দেখে দেখে মানে ট্রায়াল এন্ড এরর করে আসতে হবে। ঝামেলা না কারণ 5 সাইজের নাই, 6 সাইজের নাই, 5 সাইজের নাই, 4 সাইজেরও নাই, 3 সাইজের 3 সাইজের কে কে আছে? 1 দিয়ে দেখি কে আছে 1 এর সাথে 1 3 5, তাই না? 1 3 5 আর কে আছে? তারপরে 1 এর সাথে আর কেউ আছে? 1 3 4 আছে না? আর কেউ আছে? 2 5 6 1 এর সাথে আর কেউ নাই, তাহলে 2 এর সাথে 2 4 6 2 5 2 4 6 2 5 6 ঠিক আছে। 3 এর সাথে 3 4 6 3 4 6 3 5 6 3 4 6 3 5 তারপরে 4 এর সাথে 2 4 6 2 4 6 তো নিছি, 1 3 4 নাও আছে 1 3 4 নাও আছে 4 2 6 4 2 6 নাও আছে 2 4 6 না আছে। তাহলে 4 এর সাথে আর নাই, 5 এর সাথে আর নাই, কোনো এজ বার করছে? এজ বার করছে এই কথা হচ্ছে না স্যার কোন এজ বার করা হবে সব এজই তো কোনো না কোনো ত্রিভুজের পায় মনে হয়, তাই না? সবে যে কোন ঠিক আছে। তাহলে লোয়ার বাউন্ড ম্যাক্সিমাম অফ কত? 3 3 3 3 এটা 6টা দিন। তাহলে আমার মিনিমাম 3 সাইজের ইয়া হবে, তাই তো? তাহলে এখান থেকে আমার এখন 3 সাইজের কি বের করতে হয়? ক্লোজ কাভারিং। তাহলে ক্লোজ কাভারিং, মিনিমাম ক্লোজ কাভারিং তাহলে এমনভাবে সেটগুলো চুজ করতে হবে যাতে 3টা ইয়া হয়, মিনিমাম 3টা ক্লোজড অর্থাৎ ইমপ্লাইড কম্প্যাটিবলগুলো এখানে থাকে এবং সবগুলো ভার্টেক্স থাকে, সবগুলো সেট এজ। তাহলে এখান থেকে এজ চুজ করি, 1 2 নিলাম, 1 2 নিলাম, 1 6 নিলাম, 2 3 নিলাম, 4 5 তাহলে 1 6 নিলাম, 2 3 নিলাম, 4 5 ট্রাই করে দেখি এটা ক্লোজ কাভারিং। 1 6 ডিপেন্ড করে কার উপরে? এই ঠিক আছে, 2 3 ওকে, 4 5 তাহলে ইমপ্লাইড কম্প্যাটিবলগুলো এখানে আছে, সব ভার্টেক্স কভার করছে, 1 2 3 4 5 6 সবগুলাই আছে। তাহলে এটা একটা মিনিমাম ক্লোজ কাভার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে তাহলে এটার নাম দিলাম A, এটা B, এটা C। তাহলে মিনিমাম মেশিনে কয়টা আমার স্টেট হবে? 3টা, তাই না? তাহলে এটা বলি রিডিউস ফ্লো, রিডিউস reduced flow table এখানে কয়টা স্টেট এখন? A B C
কত 16, B কত 23, C কত ঠিক আছে x1 x2 x3 x3 তাহলে এখন 1 আর 6 কে মার্জ করতে হবে 1 আর 6 তাহলে 1 0 1 মানে হচ্ছে a 0 ঠিক আছে তারপরে 2 0 2 মানে হচ্ছে কি b b 0 ঠিক আছে তারপরে এটা 5 ড্যাশ 5 মানে হচ্ছে কত c c ড্যাশ ঠিক আছে তারপরে একটা 6 0 6 মানে হচ্ছে কি a a 0 ঠিক আছে তারপরে 2 3 মানে হচ্ছে b b আছে 1 6 a 0 তারপরে 2 মানে হচ্ছে b 0 তারপরে 3 মানে হচ্ছে b 0 তারপরে হচ্ছে 4 ড্যাশ মানে হচ্ছে c ড্যাশ ঠিক আছে 4 5 মিলে হচ্ছে 1 ড্যাশ 1 মানে হচ্ছে a ড্যাশ তারপরে হচ্ছে 2 ড্যাশ 2 মানে হচ্ছে b ড্যাশ তারপরে 5 1 মানে হচ্ছে c1 c গুলো হচ্ছে আমি খেয়াল করো তারপর 4 মানে হচ্ছে c1 হলো ঠিক আছে এরপরের স্টেপ হচ্ছে ট্রানজিশন টেবিল এখন সার্কিট বানাইতে হবে এটা স্টেট টেবিল এটা আমার স্টেট টেবিল এখন এখান থেকে সার্কিট বানাই আর সার্কিট বানানোর সময় তো সার্কিট তো আর স্টেবল আনস্টেবল বোঝেন ফলে এখানে বোল দাগগুলো আর কোনো সিগনিফিক্যান্ট ক্যারি করে না ওটা জাস্ট ড্র করার মানে বের করার সময় এতক্ষণ পর্যন্ত ছিল এখন খালি এগুলোকে আমরা 0 1 এ কনভার্ট করে স্টেবল আনস্টেবল আর আলাদা করা লাগবে কারণ কে ম্যাপ তো আলাদা করতে পারে তাহলে এখন ট্রানজিশন টেবিলে কয়টা ফ্লিপ ফ্লপ থাকবে কয়টা লাগবে তিনটা লাগবে তাহলে ধরলাম a মানে হচ্ছে 0 0 ঠিক আছে এটা y1 y2 আর এটা হচ্ছে x1 ট্রানজিশন টেবিল 0 0 0 1 1 1 ঠিক আছে 0 0 এটা ধরলাম এটাকে ধরলাম 1 1 এটাকে ধরলাম 0 1 আর প্রশ্ন আসতে পারে এমনি ধরলাম কেন এতদিন তো অন্যভাবে ধরছিলাম তো এটাকে বলা হয় স্টেট অ্যাসাইনমেন্ট করার সময় কোন স্টেটকে কোন বিট প্যাটার্নটা দিলে রেস কন্ডিশন হবে না সেই অনুযায়ী অ্যাসাইন করতে হবে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব ঠিক আছে স্টেট অ্যাসাইনমেন্ট কীভাবে করতে হবে সেটা এতদিন পর্যন্ত যা যা করে আসছি সেটার উপরও প্রয়োজন ঠিক আছে তার মানে ট্রানজিশন টেবিলে যাওয়ার আগে একটা হচ্ছে ফ্লিপ ফ্লপ কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে সেটা তো বের করতেই হবে সাথে সাথে স্টেট অ্যাসাইনমেন্টও বের করতে হবে ঠিক আছে স্টেট অ্যাসাইনমেন্ট তাহলে আমরা ওই 6টা স্টেপের সাথে আরও স্টেপ যোগ করছি তাই না একটা স্টেপ মিনিমাইজেশন আসলো সামনে এখন স্টেপ অ্যাসাইনমেন্ট ঠিক আছে নেক্সট ক্লাসে আসবে তো আজকের জন্য আমরা ধরে নিই যে এইভাবে অ্যাসাইনমেন্ট করে আমরা এইভাবে ব্যাক করব এইটা হচ্ছে অ্যাসাইনমেন্ট এই অনুযায়ী আমরা এটাকে ইয়ে করি স্যার এরকম একটার জন্য স্যার কত টাইম থাকবে স্যার ট্রান্সফার এরকম একটার জন্য কতটুকু টাইম থাকতে পারে ট্রান্সফার 25 মিনিট ফুল ফুল মানে তোমার সবই আছে ঠিক আছে 25 মিনিট আর যদি বড় হয় অনেক বড় হয় এটা তোমার 6টা স্টেপ ফ্লো টেবিলে দেখবে যে 11-12টা স্টেপ মানে ফ্লো টেবিলে অনেকগুলো বাড়তে পারে অনেক বাড়তে পারে 11-12 স্টেপে পুরো একটা সেকশনে একটা কোশ্চেন ঠিক আছে যদি তোমার স্টেপ ফ্লো টেবিলে বেশি 8টার বেশি হয়ে যাচ্ছে তাহলে সি হচ্ছে 0 1
মানে হচ্ছে 1 1। এই জন্য তোমার ফান্ডামেন্টাল মোড সার্কিট থেকে একটা কোশ্চেন আসবে, কারণ এই ফান্ডামেন্টাল মোড সার্কিটে এই কোর্সে যা পড়াইছে সব কিছু আছে। ঠিক আছে, এই কোর্সে যা পড়ানো হয়েছে ফান্ডামেন্টাল মোড সার্কিটে সবই এসছে। সি হচ্ছে 0 1, তারপর হচ্ছে এ হচ্ছে 0 0, বি হচ্ছে 1 1, এটা কম্পাসের কোশ্চেন এটা সি হচ্ছে 0 1 1, 0 1। এরপরে স্টেপগুলো আর করতে হবে, তোমরা তো জানোই তাই না? এরপরে কি এক্সাইটেশন টেবিল, কোন ফ্লিপ ফ্লপ দেওয়া থাকবে সেটা বলা থাকবে, বা না থাকলে তোমরা একটা ধরে নিবা। তারপরে কে ম্যাপ, তারপরে হচ্ছে স্টেপ। সময় স্যার সার্কিট আমাদের স্যার হ্যাঁ কোন ক্লাস আছে? আচ্ছা আছে ঠিক আছে, তাহলে স্টেপ তো তোমরা জানোই, এক্সাইটেশন টেবিল, তারপরে হচ্ছে কোন ফ্লিপ ফ্লপ থাকবে সেটা জানতে হবে, তারপরে কে ম্যাপ, তারপরে সার্কিট ডায়াগ্রাম। সার্কিটার সার্কিট ডায়াগ্রাম কিন্তু ড্র করতে হবে। ঠিক আছে, বুঝা গেছে? আরো কোনো কোশ্চেন আছে? নেক্সট ক্লাসে আমরা আরেকটা এক্সাম্পল করবো, তাহলে আরেকটু ক্লিয়ার হবে ফান্ডামেন্টাল মোড সার্কিট। তারপর আমরা স্টেট আছে, ঠিক আছে, তার 2টা ক্লাস লাগবে, স্টেট আছে করে আমাদের ক্লাস স্যার আমাদের বলা থাকে ফান্ডামেন্টাল কোশ্চেন কোশ্চেন বলা থাকে ফান্ডামেন্টাল কোশ্চেন নাও বলা থাকতে পারে, লেভেল ইনপুট দেখে বুঝতে হবে, ইনপুটগুলো লেভেল ইনপুট ক্লাস অ্যাসিক এটা তো বলা থাকবে ফান্ডামেন্টাল মোড। কি বলা থাকবে বললেই আবার বল। লেভেল একটু বলা থাকবে। কোয়েশ্চেনে কি বলা থাকবে আবার একটু বল। যে লেখা আছে ফান্ডামেন্টাল মোড সার্কিট বলা থাকবে লেভেল ইনপুট বলা থাকবে আর হচ্ছে অ্যাসিনক্রনাস বলা থাকবে। আচ্ছা ঠিক আছে।